ভাই বউ নাকি বোন কোন একজন আমাদের সাথে যাচ্ছে? সৌদি আরব যাচ্ছি ৪ জন, আমরা হচ্ছি ৩ জন, বাকি একজন কে? সে কোন ভিসায় সৌদি আরব যাচ্ছে, সাথে করে কি কি নিয়ে যাচ্ছে এবং তাকে বিদায় দিতে কারা কারা এলো সেগুলো তো দেখতেই পাবেন, এছাড়া জানতে পারবেন কিছু সত্য ঘটনা। আসসালামু আলাইকুম। আরও একটা আকর্ষণীয় ভিডিওতে আপনাদের স্বাগত। তো সবার মনে একই প্রশ্ন, আমরা যে ৪ জন সৌদি আরব যাচ্ছি, ৪ জন আসলে কে কে? আমি, মিশারি, মিশরাত, তাহলে আরেকজন কে? আমার বোন নাকি ভাইয়ের বউ? আসলে তারা কেউই না, সে হচ্ছে হৃদয়। হৃদয় এবার সৌদি আরবে আমাদের সফর সঙ্গী, তবে তাকে কাজের ভিসায় চাকরি করতে সৌদি আরবে নেওয়া হচ্ছে। তো প্রথমবার সৌদি আরবে চাকরি করতে যাওয়া উপলক্ষে হৃদয় কি কি প্রস্তুতি নিল, তার পক্ষ থেকে কোন কোন আত্মীয় স্বজন আসলো এবং তারা কিভাবে আমাদের দোয়া করলো, সব কিছুই এই ভিডিওতে দেখতে পাবেন। আজকে হচ্ছে মিশারির লাস্ট স্কুল, লাস্ট ক্লাস। এবারের সফরের আগে, সৌদি আরব যাওয়ার আগে মিশারি লাস্ট স্কুলে যাচ্ছে। বিদেশ যাওয়ার আগের দিন পর্যন্ত সে স্কুলে যাচ্ছে। পাঠাচ্ছি তাগেদা দিয়ে, যেমনিতে তুই স্কুল কতদিন বন্ধ হবে, যে যাও। আজকে যাইতে চাইছিল না, দাদিও না করছিল, তারপরেও দিলাম। হৃদয় কি নানির লয়েছে নাকি? এইবার আছে মানাইছে, এতদিন হৃদয় একলা ক্লাস ছিল, এখন আছে নানির পাশে, সুন্দর দেখা যায়। এই যে নানির পাশে নাতিরে দেখেন কত সুন্দর মানাইছে। যাই বাগা দেখে নানিরে সাথে করে নিয়ে আইছো না? নানি কেমন আছে? নানি জুয়ান হইতাছে দিন দিন। ও বসেন, ঘরে আসেন। তো তারা এইমাত্র আসছে, হৃদয় আসছে, হৃদয়ের মামাই আসছে সাথে। এই লাগিস কিনছো? কি ব্যাপার হৃদয়, এত মিষ্টি মিষ্টি? মুর্শি তো দিবা, দেখছে কেমনে মেহেন্দি দিতেছ? তুমি না বলে এক্সপার্ট মেহেন্দি দাও নে? না আসে নাই। এবার ঈদের সময় মেহেন্দি দাও নাই? আরে তোমার মায়ের না দেয় মেহেন্দি? যাক, এবার ভাবি এনে দিছে, পিন দো মেহেন্দি। হাত কাঁপতেছে দেখছেন মেহেন্দি যে দিছি। আঙ্গুল লাগে মজা আনছে না? বাহ বাহ বাহ। ওরে রে, এখান থেকে আলাদা করে নেই, তাড়াতাড়ি যায়, গাড়ি খারাপ গেছে। এর মধ্যে গুলগুলা আছে, সিঙ্গারা আছে। তো আমি যেটা বলি যে কোনো মেহমান আসলে দেখেন এগুলা নিয়ে আসে না, একমাত্র খালাই নিয়ে আসে। এগুলো আমার অনেক পছন্দ, অনেক পছন্দ। এই যে দেখেন গুলগুলা, সিঙ্গারা, বুট না, অনেক মজা। বিশেষ করে এই যে এই গুলগুলা বেশি মজা লাগে। মিষ্টি হয়েছে আজকেটা। তো রান্নাবান্না শুরু হয়ে গেছে, তবে আজকে শুরুর রান্না না, আজকে হচ্ছে শেষের রান্না। হ্যাঁ, সৌদি আরব যাওয়ার আগে সবাইকে নিজের হাতে রান্না করে খাওয়াবো। এজন্য এখানে দেখেন গরুর মাংস ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। কারণ কি, এই যে পোলার চাল বিরিয়ানি রান্না করব, বিরিয়ানির মাংস, তাই ছোট ছোট টুকরা করেছি। আর এদিকটাই হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ, এছাড়া রয়েছে বড় হাঁড়ি। তো কথা না বাড়িয়ে রান্নাবান্না শুরু করে দেই, যেহেতু কাটাকাটি ধোয়া দেয় শেষ। এই সিঙ্গারাগুলো অনেক মজা, গরম গরম। তো এদিক দিয়ে কিন্তু অনেক অনেক মিষ্টি আনা হয়েছে। কারণ হয়েছে কি জানি হৃদয়, মিল্লাত পড়ানো হইব। হৃদয় যে বিদেশ চলে যেতেছে, সেই উপলক্ষে বাড়ির আশেপাশে যারা আছে এবং মসজিদে যারা আছে সবাইকে নিয়ে মিষ্টি বিতরণ করে তারপর মিল্লাত পড়ানো হবে, মানে দোয়া করানো হবে। যদিও এটা ইসলামের বিধি অনুযায়ী নিয়ম না, তারপরেও কিন্তু এটা আমরা বিশ্বাস করি, মানে এই সমাজে বিশ্বাস করে যে মিল্লাত পড়াইলে ভালো হয়। এজন্য মিষ্টি বিতরণ করে মিল্লাত পড়ানো হবে। তো তোমার জন্য শুভকামনা রইল। ভর্তা খেতেন? তো মাংসের কি খবর চলুন দেখি। এই যে দেখুন গরুর মাংস সুন্দর করে কষানো হয়ে গেছে এবং উপর দিয়ে তেল ভেসে উঠেছে, তার মানে
মাংস কষানো একদম শেষ। এখন এর মধ্যে দিয়ে দেব পোলার চাল। পোলার চাল আমি আগে থেকেই ধুয়ে নিয়েছি। তো আমার শাশুড়ি মার জন্য চিংড়ি ভুনা করছি, আর সাদা ভাত রান্না করবো। উনি বিরিয়ানি খাবে না, ঝাল ছাড়া চিংড়ি ভুনা করছি শুধু মশলা দিয়ে। তারপরে পোলার চালগুলো ভেজে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মরিচ, কাঁচা মরিচ, ফালি করে অনেকগুলো মরিচ দিয়েছি, এর জন্য কমিয়ে দিয়েছি আস্ত মরিচ। সেদরা বেদরা বুঝছেন নি, অনেক সুন্দর করে দি তারা নাই দিয়ে কইতা সেদা বেদা সোজা করো আর দেখি। আরো আগে দিছিলা নিজে মেহেদির বারোই না, এখন সব দোষ মেহেদির। সৈতির মেহেদি দেওয়া সুন্দর হয় নাই, কারণ সব দোষ মেহেদির। হ্যার কোনো দোষ নাই। হ্যার ভাইয়ের সমস্যা হইলে সব দোষ বৃষ্টির, আর হ্যার সমস্যা হইলে সব দোষ মেহেদির। অবশেষে রান্না হলো, চলুন দেখি রান্নার কি খবরাখবর। পোলাও মা বিরিয়ানি দমে বসিয়ে রেখেছি, এখনো রান্না হয় নাই। দেখছেন নি পুরা হাঁড়িটা একদম ভরছে মাংস আর পোলাও, পুরা হাঁড়িটা ভরছে। আর এই পাশটায় দেখেন সালাদ কেটে নিয়েছি, গাজর, লেবু, শসা, কাঁচামরিচ। এদিক দিয়ে দেখেন বড়ইয়ের ভর্তা বানানো হচ্ছে। এখানে রয়েছে তেঁতুল, বড়ই, তারপরে কাঁঠালের মুচি, কাঁচামরিচ, ধনেপাতা, এগুলা সব একসাথে দিয়ে এই যে দেখেন কাহাইলের মধ্যে ভর্তা বানানো হচ্ছে। মানে টক জাতীয় জিনিস দেখলে কিন্তু আমাদের জিভ দিয়ে পানি বের হয় অটোমেটিক, খাই আর না খাই। টক মানেই হচ্ছে পানি। বানাইতে থাক, পরে দেখি আমরা। এদিক দিয়ে কিন্তু দেখেন চূড়ান্ত পর্যায়ে লবণ দেওয়া হচ্ছে। চিনিও দিবেন না? চিনি খাই না আমি। আমার কাকি যা ভর্তা বানায় বড়ুর ভর্তা, চিনি দেয় লগে, আবার রসও দেয়। দেখাইও না, খালাই না করতেছে, দেখাইও না, যাই দেয় হেরে বলে মুখ দিয়ে রস বাড়াইব। সবার রস বাড়াইলো, মিশারির দাদুর রস বাড়াইতো না, জীবনও না। আমার হরি জীবনও এই ভর্তা বাড়তি পছন্দ করে না, খাইতেও না, খায় না। হ্যাঁ মানে কি বলে এটা, ভোরের ভর্তার মাঝে যদি মাখনও বড়াই দেন তারপরেও খাইতো না। যে চিনি ভোরের ভর্তাতে বেশি চিনি, হাই চিনি ছাড়াই খাইব। আরেকজনে খালি ভাই হাঁটতেছে, বেসিং দা পানি পরে। এই লবণ হয়েছে নি কও? চিনি লাগবো? টক জিনিস টকই ভালো না, জাল হয় নাই বলে। কই আসো বাবা, আসো আসো আসো। লাস্ট দিন পোলার স্কুলে পাঠাইছি, সারা দিন ক্লাস কইরা স্কুল করে দেখেন সন্ধ্যাবেলা বাড়িতে ফিরছে। কেন স্কুলে পাঠাইছি দেখা অনেক কষ্ট হয়েছে, সারা রাস্তার মধ্যে জ্যাম ছিল, আসতে আসতে অনেক দেরি হয়ে গেছে। তো এদিক দিয়ে খাওয়া দাওয়া চলছে, খাওয়া প্রায় শেষ পর্যায়ে। তো শেষমেশ আমি উপস্থিত হয়েছি। মজা হয়েছে নি?
তো আজকে গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করছিলাম, সিম্পল আয়োজন, শর্টকাট। কারণ ব্যস্ত এক দেশ থেকে আরেক দেশে যাবো, গুছ আনি এইটা সেটা ঝামেলা করে আর পারতাছিলাম না, এর জন্য তাড়াহুড়া করে আর কি শর্টকাট রান্নাই করলাম। তো সৌদি আরব যাওয়া উপলক্ষে হৃদয় কি কি শপিং করছে সেটা দেখার আগে নেন হৃদয়ের জন্য উপহার আমার পক্ষ থেকে। তো মুত্তাসিনেও হৃদয়ের জন্য উপহার আনছে, মানে আমার ছোট যা। এখন কে কি দিল, হৃদয় কি কিনলো, হৃদয়ের মায় কি দিল, নানি কি দিল, আমরা দেখি। দিছে মুত্তাসিমের মা এইটা এইটা এটা দিছে এইটা এই যে গামছা এই মুত্তাসিমের মা এটা ভাজ কর, বাস করবো কি দেখাও। দেখাও কি এটা, ব্লেজার নাকি ব্লেজার? এই যে ফতুয়া টি শার্ট। এই যে ব্লেজার, সোজা করেন, কই ব্লেজার তো আমরা কালারই দেখতে পাইতাছি না। কি কালারের ব্লেজার আনছেন? কালো কালো। এটা যাওয়ার সময় পরে যেত না? তাহলে এত এই বই সুন্দর করে থিয়েছেন। যাই হোক, ব্লেজার দেখলাম একটা, সাথে হচ্ছে টি শার্ট, ফুল হাতার টি শার্ট, ট্রাউজার আছে, গেঞ্জি, গামছা, লুঙ্গি। কি কয় এই কে রুমের মধ্যে লুঙ্গি লাগবো না? লুঙ্গি তো একটা দরকার ছিল, যারা বিদেশ যাওয়ার তো লুঙ্গি নেওয়া যায়। গেঞ্জি এটা বাইরে দিছে, তাহলে থাক। উপর দিয়ে দেখা যাইতেছে। এই যে ট্রাউজার এটা ঠিক আছে, এবারে শার্ট আর কই জুতা। এবারে লোক নিতে আমি জিজ্ঞাসি না, পরে আমরা কই ট্রাউজার আনতে, পরে আমি দুইটা ট্রাউজার আনছি। এবারে এই যে জুতা এর মামা দিছে, মামা জুতা দেখি হৃদয়ের মামায় জুতা দিছে, দেখেন কেমন জুতা দিছে। মামা জুতা দিছে, এগুলা স্যান্ডেলের মতো পরতে পারবো, আর এগুলা জুতা। এই যে তিন জোড়া মোজা আছে, মোজা আনছে, আর আর কই যে প্যান্ট গাড়ি প্যান্ট ফুল প্যান্ট কয়টা আনছে? শর্ট লাগে না, শর্ট হইব। ঠিক আছে, সকালে করবো দেখি। তুমি পরো, তোমার বাইরে তুমি পরে লাও, তুমি সাইড করে দাও। নতুন কাপড় পিন্দা সাইড করে দাও। মহিলারা তো পরে এগুলা। আর কি শেষ শপিং? দেখাইলাম যে কই আমারটা দেখান নাই তো। ওই যে টি শার্ট দেখান, ওই যে ব্যাগ। ওয়াও, ডাক্তার নি না ব্যারিস্টার নি? এই যে তোমার কলার এত কাপড় দিয়ে কি করবো, পয়সা না কম করে দিবি, এত নিয়ে কি করবো? এই দেশে কত আছে না, এই যে আরে মোবাইল ব্যাগ নাই নাই, মোবাইল ব্যাগ কোনটা দেখি, মোবাইল ব্যাগটা ঠিক আছে, এইটা বুদ্ধি করে কিনছেন, ভালো হয়েছে। এর মধ্যে মানি ব্যাগ, মোবাইল টোবাইল রাখতে পারবো, পাসপোর্ট টাসপোর্ট। এই তোর একটা ব্যাগ আছে, কি কিনছো সারা এই ব্যাগটা মারি ব্যাগ আছে, এই যে দাও। ওয়াও, নতুন মানি ব্যাগ কিনছে? মানি ব্যাগের মধ্যে মানিয়ে বইরা যাইব না? দেখেন হৃদয়ের ওয়ালেট, নতুন ওয়ালেট। খুলে দেখো, এই দেখো কত দিয়ে আছে ভিতরে। ওয়াও, মা বাবা খালি 20 টাকা বইরা দাও তুমি। বৃষ্টি আগে অনেকটি পকেট সুন্দর হয়েছে, কার্ড টার্ড নিতে পারবা। কত কার্ড দিব গেলে, ইন্স্যুরেন্স কার্ড,
মেডিকেল কার্ড, আকাশিটা আকামা কার্ড। শেষ শপিং? এত শপিংটা কি করবো? এই যে নাও তোমার কাগজপত্র, এখন যাও গা বিদেশ। শুধু শপিং করলে তো হইব না, কাগজপত্র ছাড়া বিদেশ যেতে পারবা? টিকিটও লাগবো, আর টিকিট দিতে হইব। দাঁড়াও, টিকিটও দিতেছি। ঢাকা টু দাম্মাম 2টা 25-এর ফ্লাইট। যাও, টিকিটও দিয়ে দিলাম। আরো কিছু লাগবে আপনার ফলার? কি লাগবো? বিদেশ করবো, টাকা পয়সা কামাইবো, বাড়ি ঘর করবো, তারপর আছে বউ। তো তার পাসপোর্ট, টিকিট, ভিসা সব রেডি, ব্যাগপত্র রেডি, শপিং টপিং সব রেডি, এখন শুধু বিমানে ওঠার অপেক্ষায়। এই নানি, আপনি খুশি? আপনার নাতি যে বিদেশ যেতেছে? খুশি, অনেক খুশি? আমি অনেক খুশি, আমাকে দোয়া করেননি? ইনশাআল্লাহ। আপনি কতটা খুশি? ভাষায় প্রকাশ করতে পারবো না। সৈতি, তুমি কি খুশি? মামাই কি খুশি নি? ও, ভাগিনার উন্নতিতে মামাও খুশি। আমি গেলে খুশি, কারণ এবার আমার পকেটে টাকা বাঁচবো। ও, কেন তোমার হাত খরচ নেওয়া জায়গা হৃদয়? যাই হোক, আমরা সবাই খুশি, আমরা দোয়া করি হৃদয় অনেক বড় হোক। সবাই দোয়া করিও। এবার পর পাগল নেই। এখন আসেন মূল পয়েন্টে। কিছু পাবলিকের চুলকানির জবাব দিব। এই যে ছেলেটাকে লক্ষ লক্ষ টাকা খরচ করে বিদেশ নিচ্ছি, তাকে চাকরি দিব, তার ভরণ পোষণের দায়িত্ব নিব, আবার যখন সে 2-3 বছর পরে লাগেজ ভরে জিনিসপত্র নিয়ে দেশে আসবে, তখন সেই লাগেজ খোলার অধিকার কি আমাদের হবে না? নাকি দেখারও অধিকার নাই? তার দুঃসময়ে যারা পাশে থাকবে, তার সুসময়ে কি তারা পাশে থাকতে পারবে না? এটাই কি আপনাদের বিচার? ছেলেটা তো আমাদের পর, তারপরও তার জন্য কত কিছু করছি, আর যারা আপন তাদের জন্য কতটা করেছি একবার ভেবে দেখেন। তো কিছু পাবলিকরা না জেনে না বুঝে কত রকম কথা যে বলতে পারে। কিছু পাবলিকদের মতে বেকার ছেলের দায়িত্ব যে কেউ নিতে পারে, কিন্তু প্রতিষ্ঠিত জামাইয়ের অধিকার শুধু তার বউয়েরই আছে। তো দর্শক বন্ধুরা, দেখে নিলেন তো সৌদি আরবে যাওয়া উপলক্ষে আমাদের গোছগাছ ব্যাগপত্র গুছিয়ে একদম রেডি। এখন শুধু সময়ের অপেক্ষা, কখন ঘড়িতে টং টং করে 10:30 বাজবে আর কখন আমরা সৌদি আরবের উদ্দেশ্যে সপরিবারে রওনা দিব। 2টা বাচ্চা নিয়ে যাচ্ছি, খুবই টেনশন হচ্ছে। এবং সৌদি আরবে পৌঁছানোর পর যখন বাচ্চার বাবাকে দেখব, তখন হয়তোবা মনে অনেকটাই সাহস পাবো। যদিও এর আগে অনেকবার আসা যাওয়া করছি এবং এটা হচ্ছে আমাদের 6 নম্বর সফর। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা সব জিনিসপত্র নিয়ে সহি সালামতে যেন সৌদি আরবে পৌঁছাতে পারি। আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং শুভকামনা।